লোটে মাছের এই রেসিপিটা আপনার বাড়িতে থাকলে আর কোনো রকম আইটেম আপনাকে কিচ্ছু করতে হবে না। শুধু এই রেসিপিটার উপরেই আপনি একতলা ভাত খেয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করছি আজকের এই রেসিপি, লোটে মাছের ঝাল। বাই দ্য ওয়ে, আমি মনোজ, আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে আমি এখানে 600 গ্রাম মতন লোটে মাছ কেটে নিয়েছি, আর একদম কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি কিছু কেটে নিয়েছি, যেমন পেঁয়াজ, টমেটো, আর 1 চামচ আদা রসুনের পেস্ট। অবশ্যই এখানে আদার পরিমাণটা অল্প সামান্য বেশি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। একদম দেরি করব না, তাই কড়াই বসিয়ে কড়াইয়ে তেল ঢেলে দিয়েছি, সর্ষের তেল ব্যবহার করেছি। এবার তেলটা গরম হয়ে গেলে অল্প সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কালো জিরে ফোড়ন দেওয়ার পর একটু ভালো করে কালো জিরাটাকে নেড়ে চেড়ে নিলাম। এবার নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম যে কেটে রেখেছিলাম পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, আপনারা চাইলে জুলিয়ান কেটে নিতে পারেন। জুলিয়ান মানে লম্বা লম্বা যেটা হয়, সেটা কেটে নিতে পারেন। আমি এখানে চপিং করে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। নুনটা দিলে পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর ভাজাটাও খুব সুন্দর তাড়াতাড়ি হয়। তো সেই জন্য নুনটা আমি এখানে পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম। আমি এখানে আর কোনো নুন ব্যবহার করব না। বা পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালারে ভাজা হয়ে এসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো, যেটা আমি কেটে রেখেছিলাম আগেই। তো সেই টমেটোটা দিয়ে আবার আমি 1 মিনিটের মতন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন, টমেটোটা দিয়ে আমি 1 মিনিট নেড়ে নিয়েছি। তো এখানে 1 মিনিট কম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, যেটা আমার করে রেখে দেখেছিলাম, আপনাদের আগেই দেখিয়েছি। তো সেটা দিয়ে আমি আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো চলুন, যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা মশলা তৈরি করে নিই বাটিতে। যেমন 1 চামচ হলুদ, 1/3 চামচ লঙ্কার গুঁড়ো, সেম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এটা দিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট আমি এখানে তৈরি করে নিয়েছি। গুঁড়োটা দিলে এখানে পুড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো সেই জন্য আমি এটাকে এরকমভাবে জলে গুলে একটা মশলা পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা মিক্সিতে বা আমরা শিলনোড়ায় পেস্ট করে নিতে পারেন। তো এদিকে এটা দেখতে পাচ্ছেন একদম লো হিটে রেখেছি। আর অবশ্যই এই রান্নাটা লো হিটেই করার চেষ্টা করবেন। একদম পুরো লো হিটে দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা তেলে দিলে কালারটা খুব সুন্দর আসে। তো সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কাটা গুলে নিই নি, কাশ্মীরি লঙ্কাটা এখানে দিয়ে দিলাম। এবার কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার পর আবার 1 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম, সেই মশলাটা আর বাটিতে অল্প লেগেছিল, তাই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাতে হবে। ততক্ষণই কষাতে হবে যতক্ষণ এই মশলা থেকে তেল না ছাড়ছে। তো সেই রকমই আপনাদেরকে এটাকে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কত সুন্দর, দেখুন সাইড দিয়ে তেল ছাড়ছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাসুন্দি। আপনারা চাইলে সর্ষে বেটে দিতে পারেন। সর্ষে বাটা দিলে যে টেস্টটা আসবে, সেটা কাসুন্দিতে তার থেকে বেশি টেস্ট আসবে। তো সেই জন্য আমি এখানে কাসুন্দি ব্যবহার করেছি। আপনারা চেষ্টা করবেন কাসুন্দি ব্যবহার করতে। যদি কাসুন্দি না পান তাহলে অবশ্যই সর্ষে, সাদা সর্ষে পেস্ট করে দিতে পারেন। এবার সামান্য পরিমাণ দেবেন, বেশি দেবেন না। এবার এটাকে ভালো করে কষতে হবে। এবার দেখুন সাইড দিয়ে কেমন তেল ছাড়তে শুরু করেছে। আমার মশলা কষা কমপ্লিট। এবার আমি এটাকে জল পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে আমার। জল দেওয়ার পর আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর, এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার যে মাছটা ছিল, লোটে মাছ, তো সেই লোটে মাছ আমি এখানে দিয়ে দিয়েছি। মাছগুলোকে সব ভালো করে সুন্দর করে সাজিয়ে একদম দিয়ে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর একটা কথা বলে রাখি, লোটে মাছ বেশিরভাগ কাঁচাই রান্না হয়, ভাজতে গেলে পুরো ছেড়ে বা ভেঙে যায়। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন আমি এটা লো হিটে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একবার বাড়িয়ে দেব। ঠিক আছে, এতক্ষণ আমার গ্যাসটা পুরোটাই লো হিটে ছিল। এবার গ্যাসের ফ্লেমটা একবার বাড়াবো, যাতে ঝোলটা আর একটু কমে যায়। আর তার সাথে আমি এখানে কিছু অ্যাড করব, যেমন ধনে পাতা আর গরম মশলা। ধনে পাতার টেস্ট আর গার্নিশিংয়ের জন্য খুব
একটা ভালো জিনিস লাগে। তো সেই জন্য এখানে আমি ধনেপাতা দিলাম অল্প করে, আর এখানে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর অবশ্যই এই সময় আমার গ্যাসের ফ্লেমটা বাড়ানো আছে, কারণ ঝোলটা কমানোর জন্য। আপনারা ভালো করেই জানেন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে জলটা কমে আসে, তো সেই জন্য আমি এখানে ঝোলটা কমানোর জন্য দিয়েছি। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক করবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। দেখা হচ্ছে এরকমই নেক্সট আর একটা কোনো ভালো রেসিপির ভিডিও নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসছি।